হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবারে গ্রাহকদেরকে দেওয়া হবে স্মার্ট রেশন কার্ড। এমনই এক বড় সিদ্ধান্ত নিল সরকার। কারণ রেশনে বহুদিন ধরেই কারচুপি চলছে, এমনটাই অভিযোগ। আর সেই কারচুপি থেকে প্রত্যেকটা মানুষের রেশন যাতে পায়, তার জন্যই এই স্মার্ট রেশন কার্ডের ব্যবস্থা। কারণ অনেকেরই রেশন কার্ড আছে, কিন্তু তারা রেশন পান না। এমন অনেকে আছেন যাদেরকে রেশন দোকানে গিয়েও সেখান থেকে ফেরত চলে আসতে হয়। তাই সে কারণে সরকারের এই বড় পদক্ষেপ নিঃসন্দেহে একটি ভালো এবং স্বচ্ছ ব্যবস্থার ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। কালোবাজারি রুখতে স্মার্ট রেশন কার্ড দেওয়া হবে গ্রাহকদের, বড় সিদ্ধান্ত নিল সরকার। রেশন ব্যবস্থায় কালোবাজারির অভিযোগ বহুদিনের। স্মার্ট রেশন কার্ডের মাধ্যমে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে রাজ্য সরকার এবার এক বড় পদক্ষেপ নিল। এবার থেকে রাজ্যের সাধারণ গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে স্মার্ট রেশন কার্ড। নতুন এই কার্ডের মাধ্যমে শুধুমাত্র আধুনিক প্রযুক্তির ব্যবহারই নয়, বরং পুরো রেশন ব্যবস্থাকেই আরও স্বচ্ছ ও ডিজিটালাইজড করার লক্ষ্য নেওয়া হয়েছে। স্মার্ট রেশন কার্ড কাদের দেওয়া হবে? সরকার জানিয়েছে, রাজ্যে কয়েক লক্ষ পরিবার রয়েছে যারা এখনও পুরনো ধরনের রেশন কার্ড ব্যবহার করেন। সেই সমস্ত গ্রাহকদের খুব শীঘ্রই দেওয়া হবে স্মার্ট রেশন কার্ড। এই প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের প্রতিটি জেলার গ্রাহকরা এই সুবিধা পাবেন। মূলত অগ্রাধিকার ভিত্তিতে বেছে নেওয়া হবে গ্রাহকদের। যারা আগে থেকে রেশন কার্ডে তালিকাভুক্ত, তাদের তথ্য যাচাই করে এই কার্ড দেওয়া হবে। তো বন্ধুরা, এবার দেখে নেব স্মার্ট রেশন কার্ডের সুবিধা কী কী। নতুন কার্ডে থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, যার ফলে রেশন ব্যবস্থায় অনিয়ম কমবে। ডিজিটাল পদ্ধতিতে রেশন সামগ্রী গ্রহণের সুবিধা, একাধিক জায়গা থেকে রেশন সংগ্রহের বিকল্প, কালোবাজারি এবং ডুপ্লিকেট রেশন কার্ড বন্ধ হওয়ার সম্ভাবনা, ওটিপি যাচাইয়ের মাধ্যমে নিরাপদ লেনদেন। কেন এই সিদ্ধান্ত? রেশন ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। বিশেষ করে কালোবাজারি ও ভুলভাল তথ্যের জেরে বহু সাধারণ মানুষ বঞ্চিত হন ন্যায্য প্রাপ্য থেকে। রেশন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে, সকল যোগ্য নাগরিক যেন সঠিকভাবে রেশন পায় তা নিশ্চিত করতে, নকল কার্ড এবং ফেক পরিচয়ের অপব্যবহার বন্ধ করতে। তো বন্ধুরা, এবারে দেখে নেব কিভাবে পাবেন স্মার্ট রেশন কার্ড। রাজ্য সরকার জানায় যে খুব শীঘ্রই প্রতিটি পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির মাধ্যমে এই কার্ড বিলির কাজ শুরু হবে। নিজের পুরনো রেশন কার্ড নিয়ে স্থানীয় রেশন অফিসে যোগাযোগ করুন। আধার ও মোবাইল নম্বর যুক্ত করতে হবে। কার্ড বিলির সময় ওটিপি যাচাইয়ের মাধ্যমে নথি চূড়ান্ত করা হবে। নতুন এই স্মার্ট রেশন কার্ডের মূল ভিত্তি হল ডিজিটাল প্রযুক্তি। এতে কিউআর কোড ও চিপ যুক্ত থাকবে, যা স্ক্যান করে রেশন ডাটা রেকর্ড করা যাবে। পাশাপাশি পিওএস মেশিন ব্যবহার করে রেশন দেওয়া হবে, যার ফলে বৈধ কার্যকলাপ প্রায় বন্ধ হয়ে যাবে। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছে। স্মার্ট রেশন কার্ড চালু হওয়ায় শুধু যে কালোবাজারি বন্ধ হবে তাই নয়, বরং সাধারণ মানুষ আরও নির্ভরযোগ্য ও ডিজিটাল পদ্ধতিতে তাদের প্রাপ্য পাবে। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, কিন্তু এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নয়, জম্মু কাশ্মীর সরকারের তরফে নেওয়া হয়েছে। তো বিষয় যেটাই হোক, বর্তমানে জম্মু কাশ্মীর তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই উদ্যোগ নেওয়া হতে পারে। তবে সে বিষয়ে যদি আগামী দিনে নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।